আজকে বাইন্যান্সের মাধ্যমে ফ্যাসেটের মধ্যে কিভাবে ডলার ডিপোজিট করতে হয় এই বিষয়টা আপনাদের দেখাবো। তো এই ভিডিওটি কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনাদের ডলার ডিপোজিট করার টাকাটা লস হতে পারে, আপনার অনেকগুলো টাকা স্ক্যামাররা মেরে দিতে পারে। তো এই জন্য অবশ্যই এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। তো ভিউয়ার চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো শুরুতে আমরা যা করব, শুরুতে আমরা বাইন্যান্সের মধ্যে চলে যাব, যেহেতু আমরা বাইন্যান্স থেকে ফ্যাসেটের মধ্যে ডলার ডিপোজিট করব। এখন দেখুন আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু কোনো ডলার নেই, কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন একদম 0 দেখাচ্ছে। এখন শুরুতে আমরা বিকাশ বা নগদের মাধ্যমে এইখানে ডলার ডিপোজিট করব এবং এইখান থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে আমরা অ্যাসেটের মধ্যে ডলার ডিপোজিট করতে পারবো। তো এটা কিভাবে করব চলুন দেখে আসি। তো শুরুতে বাইন্যান্সের মধ্যে আসার পর দেখুন এই যে অ্যাড ফান্ড, আপনার এখানে যত ডলারই থাক যত যাই থাক অ্যাড ফান্ড এরকম অপশন চলে আসবে। এখন এইটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিয়ে দেখুন এখানে P2P ট্রেডিং এইরকম অপশন চলে আসছে। এই যে দেখুন এইটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এইটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে এটা VDT করে দেবেন। VDT করে দিয়ে এখানে USDT করে দেবেন। দেখুন USDT এটাই থাকবে, এই যে দেখুন USDT। এরপরে অ্যামাউন্ট, এখানে কিন্তু আপনি 500 টাকায়ও ডলার কিনতে পারবেন। দেখুন 500 টাকা দিলে কিন্তু এই যে দেখুন এদের থেকে কিন্তু 500 টাকায় ডলার কিনতে পারবেন। তো আমি যা করবো, আমি হচ্ছে 1000 টাকার ডলার কিনবো। 1000 টাকার যে কয় ডলার হয় ওই কয় ডলার হচ্ছে আমি কিনবো। এর জন্য দেখুন 1000 টাকা লিখে এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখন পেমেন্ট কিসের মাধ্যমে আমি পেমেন্ট করব, যেহেতু আমি নগদের মাধ্যমে পেমেন্ট করব। তো এর জন্য আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন, বিকাশ বা নগদ দুইটাও রাখতে পারেন। আমি নগদের মাধ্যমে পেমেন্ট করবো, এর জন্য কনফার্ম দিয়ে এখন আমরা এখান থেকে খুঁজবো হাইয়েস্ট র্যাঙ্কিং কার কার আছে। দেখুন এখানে আপনারা দেখবেন একটা বিষয় ফলো করবেন। দেখুন এই যে এখানে হাইয়েস্ট র্যাঙ্কিং 100% লাইক এবং 100% ট্রেনিং কে কমপ্লিট করছে এবং কার এই যে দেখুন অ্যাভেলেবল ব্যালেন্স 1127 USDT, কার অনেক বেশি ব্যালেন্স আছে এইটা আপনারা দেখবেন। এইটা দেখে তাদের থেকে হচ্ছে আপনারা এই ডলারটা কিনবেন। তাদের থেকে ডলার কিনলে কিন্তু আপনার টাকাটা মার যাবে না। আর যদি ভাই আপনি রেটিং কম দেখে এবং এই যে দেখুন এখানে 130 টাকা করে চাচ্ছে, এরপরে এখানে 130 টাকা 98 পয়সা, এখানে 131 টাকা করে পার ডলার চাচ্ছে, এখানে 132 টাকা করে। এই 2-1 টাকা লসের জন্য যদি আপনি কম রেটিং আলাদের থেকে নেন তাহলে কিন্তু আপনার টাকাটা মার যেতে পারে। এর জন্য অবশ্যই যাদের বেশি রেটিং তাদের থেকেই এই ডলারটা কেনার ট্রাই করবেন। দেখুন এখানে এর কিন্তু যথেষ্ট ডলার আছে এবং সে কিন্তু 1330টি ট্রেডিং কমপ্লিট করছে এবং তার একদম 100% রেটিং আছে। এখন আমি এর থেকেই বাই করব। দেখুন বাই, এটার মধ্যে ক্লিক করে আমি এখান থেকে দেখুন 1000 টাকা লেখাই আছে। 1000 টাকার ডলার হচ্ছে 7.47 USDT এরকম। তো আমি যা করব, এখন আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আরেকটা বিষয় আপনারা ফলো করবেন, দেখবেন সে অনলাইন আছে কিনা। যেহেতু সে অনলাইন আছে, এখন আমরা যা করব এখানে কি লেখা আছে এটা আমরা একটু দেখে নেব। দেখুন এখানে লিখেছে আসসালামু আলাইকুম। অর্ডার করার আগে অবশ্যই শর্তগুলো পড়ে নিন। এখানে দেখুন দ্রুত পেমেন্ট এবং দ্রুত কয়েন রিলিজ এরকম কিছু একটা দিয়ে দিয়েছে। এখন দেখুন এখানে স্ক্রিনশট না দিলে অটো সিস্টেম কাজ করে না, ভুল তথ্য দিলে ট্রেডে দেরি হতে পারে এরকম। এরপরে দেখুন এখানে পেমেন্ট না করলে পেড মার্ক করবেন না এবং থার্ড পার্টি অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা নিষেধ এইরকম কিন্তু এখানে দেওয়া আছে এবং 100% ভেরিফাই করে রিলিজ দেওয়া হবে। এজেন্ট নাম্বার ক্যাশ আউট করুন, কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না এরকম কিন্তু দেওয়া হয়েছে এবং প্রতারক অর্ডার করবেন না, স্ক্যামার নট অ্যালাউড। এখন আমি যা করব, আমি হচ্ছে দেখুন 1000 টাকা দিয়ে এরপরে প্লেস অর্ডার এটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেখুন এই প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তার এখানে দেখুন এই যে নগদ নাম্বারটি চলে আসছে। এখন আমরা এটার মধ্যে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। আমরা যা করব, এই দেখুন চ্যাট, এই চ্যাটের মধ্যে চলে গেলে কিন্তু তার এখানে দেখুন এই যে সম্পূর্ণ বিষয়টা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখন আমি যা করব, আমি হচ্ছে তার এই যে নগদ নাম্বারটি পেয়ে গেছি, এই 1000 টাকা আমি এখন তার নগদে ক্যাশ আউট করব। দেখুন আমি ক্যাশ আউটে চলে গেলাম, তার নাম্বারটা বসিয়ে দিলাম, এরপরে নেক্সট করে দেব। এরপরে এখানে আমি দিয়ে দেব 1000 টাকা। 1000 টাকা দিয়ে নেক্সট করে দিলাম, পিন দিয়ে দেব। এরপরে আবারও নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরেই দেখুন এইরকম চলে আসলো। এখন এখানে চাপ দিয়ে ধরে রাখবো, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপরে আমরা যা করব, আমরা হচ্ছে এই যে আপলোড পেমেন্ট প্রুফ এইটার মধ্যে ক্লিক করে এখান থেকে একটা ফটো দিয়ে দেব। দেখুন এই যে ফটোটি আমরা দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে ক্লিক করে ট্রান্সফারেট নোটিফাই সেলার এইটার মধ্যে ক্লিক না করলে কিন্তু সে ওখান থেকে ডলার রিলিজ করতে পারবে না। আর এটার মধ্যে তখনই ক্লিক করবেন যখন নাকি আপনি পেমেন্ট করবেন। ট্রান্সফার নোটিফাই সেলার এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখুন ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসলো, মানে সোজা তার ইয়েতে চলে গেল। এখন আমি এখান থেকে ব্যাক করে দেব, ট্রান্সফার করে দিয়েছি। এখন দেখি সে কতক্ষণের মধ্যে আমার এই ডলারটা দিয়ে দেয়।
ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডলারটা চলে আসছে 7.47 ইউএসডিটি, এই ডলারটা কিন্তু চলে আসছে। তো এখন আমি যদি এই চেক অ্যাসেটস এটার মধ্যে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডলারটা চলে আসছে। এই যে দেখুন ডলারটা চলে আসছে। তো আসলে এইভাবেই মূলত ডলারটা কিনবেন আপনারা, যাদের রেটিং বেশি, যাদের ডলার বেশি থাকে এবং যাদের একদম 100% ট্রেড কমপ্লিট করছে যারা, তাদের থেকে ডলারটা কিনবেন। হোক ভাই 2 টাকা বেশি, তাদের থেকেই নেবেন। কারণ আপনি যদি এখানে 10 টাকা লস করেন তাহলে কিন্তু আপনার 1000 টাকা বেঁচে যাবে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর যাদের রেটিং কম তারা কিন্তু অনেকেই স্ক্যামার হয়ে থাকে বা অনেকের ট্রেড কমপ্লিট করতে পারে না বা টাইম মতো তারা দেয় না ডলারটা, যার কারণে কিন্তু তাদের রেটিংটা কম। আশা করি বুঝতে পারছেন। তো এখানে 922 টাকা দেখাচ্ছে, কারণ ইউএসডিটি মানে যে রেটটা আছে বর্তমানে এই রেটের থেকে অনেক বেশি দাম দিয়ে কিন্তু আমাদের ডলারটা কিনতে হয়েছে। এই যে দেখুন এখন এই অ্যাসেটের মধ্যে আমরা এই যে হোমে এসে একটা রিফ্রেশ করলে কিন্তু আমাদের ডলারটা দেখাচ্ছে। তো আমরা অ্যাসেটের মধ্যে ক্লিক করে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা যা করবো, আমরা রিডিম এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা ম্যাক্স করে দিয়ে এখান থেকে এইটা স্পট ওয়ালেট বা ফাউন্ডিং ওয়ালেটে নিয়ে যাব। দেখুন ফাউন্ডিং ওয়ালেট দিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে গো ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন এখানে ফাউন্ডিংয়ের মধ্যে চলে গেছে। এখন এই ডলারটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো। এর জন্য আমরা যা করবো, আমরা ফ্যাসেটের মধ্যে চলে যাব। ফ্যাসেটের মধ্যে গিয়ে এখান থেকে আমরা পিন দিয়ে ঢুকে পড়ি। দেখুন পিন দিয়ে ঢুকে যাওয়ার পরেই আমাদের ফ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। এখানে কিন্তু মাত্র 0.03 সেন্ট আছে। তো এই ডলার ডিপোজিট করার জন্য ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেবো। এরপরে ক্রিপ্টো, এই যে দেখুন ক্রিপ্টোর মধ্যে ক্লিক করে দিয়ে এরপরে দেখুন ইউএসডিটি এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে নেটওয়ার্ক দিবেন বাইন্যান্স স্মার্ট চেইন BEP20, এইটা দিতে হবে, বাইন্যান্স স্মার্ট চেইন BIP20। এইটা দিয়ে এরপরে কপি অ্যাড্রেস, এই কপি অ্যাড্রেস করে নেব। কপি অ্যাড্রেস করে নেওয়ার পরে আমরা এখন বাইন্যান্সের মধ্যে চলে যাব। বাইন্যান্সের মধ্যে গিয়ে দেখুন এখানে আমরা হোমে চলে আসবো। হোমে আসার পরে এই ডলারের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে সেন্টার মধ্যে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে দেখুন এই যে এই অপশনটির মধ্যে আমরা চলে যাব। দেখুন উইথড্রল অ্যাসেটস, এটার মধ্যে আমরা চলে যাব। এখানে কি দেওয়া আছে, উইথড্রল ক্রিপ্টো ফ্রম বাইন্যান্স টু আদার এক্সচেঞ্জ ওয়ালেটস, এইরকম অপশন কিন্তু দেওয়া হয়েছে নিচে। এখন আমরা এটার মধ্যে ক্লিক করে দিয়ে এই যে আমাদের ডলারটা, এই ডলারের মধ্যে একটা ক্লিক করে দেবো। ডলার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে সেই অ্যাড্রেসটি আমরা দিয়ে দেবো। দেখুন পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সিলেক্ট নেটওয়ার্কের জায়গায় BSC মানে বাইন্যান্সের শর্ট মিনিং হচ্ছে BSC, এই BSC BNB স্মার্ট চেইন BIP20 এইটা আমরা দিয়ে দেবো। এখান থেকে দিলে কিন্তু মাত্র 1 টাকা ফ্রি কাটবে। আর এখান থেকে একদম মিনিমাম $3 ডিপোজিট করতে পারবেন, মানে $3 আপনারা ফ্যাসেট অ্যাকাউন্টের মধ্যে নিতে পারবেন। তো এই জন্য আমরা এইটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এরপরে নেক্সট করে দেব। আমরা ওখানে কিন্তু বাইন্যান্স BIP20 সিলেক্ট করছিলাম এবং এখানে এটাও কিন্তু বাইন্যান্সেরই, মানে বাইন্যান্সের শর্ট মিনিং হচ্ছে BSC বা BNB, এটা স্মার্ট চেইন BIP20। এটার মধ্যে ক্লিক করে দিয়ে এরপরে আমরা নেক্সট করে দেব। দেখুন নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে কত ডলার আমরা ডিপোজিট করতে যাচ্ছি আমরা ম্যাক্স করে দেব, মানে সবগুলো ডলারই আমরা এখান থেকে ডিপোজিট করব। এখান থেকে সর্বনিম্ন আপনি $3 ডিপোজিট করতে পারবেন, $2 চাইলে কিন্তু পারবেন না। দেখুন এখানে সর্বনিম্ন $3 এখান থেকে ডিপোজিট করা লাগবে, বা এই মোটামুটি 500 টাকার ডলার কিন্তু এখান থেকে চাইলে আপনি ফ্যাসেটের মধ্যে ঢুকাতে পারবেন ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য। তো যাই হোক আমরা এখান থেকে ম্যাক্স করে দেবো। ম্যাক্স করে দিয়ে উইথড্রল এটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে শুধু এইটা টেনে দেবো। দেখুন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিতে হবে, যদি ভেরিফিকেশন কোড চাই সেই কোডটি দিয়ে দিতে হবে। ফাইনালি কিন্তু দেখুন ভিউ হিস্টোরি এটার মধ্যে ক্লিক করলে একদম উপরে কিন্তু এই যে দেখুন প্রসেসিং দেখাচ্ছে। এই যে এখান থেকে দেখুন কত ডলার আমি এখান থেকে ট্রান্সফার করেছি, $4, $10, $3, $14, $3, এখান থেকে দেখুন এই যে $7 কেবল প্রসেসিং হচ্ছে। এইমাত্র দিলাম, এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তো আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে। তো এই স্টেপগুলো ফলো না করলে কিন্তু অনেকগুলো টাকা লস হয়। তো যার কারণে কিন্তু দেখুন এটা কিন্তু প্রসেসিং সাকসেসফুল হয়েছে, কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি ব্যাক করে দেই, ব্যাক করে দেওয়ার পরে দেখুন আমরা হোমে চলে আসলে দেখুন ব্যাক করে দেওয়ার পর আমরা যদি হোমে এসে একটা রিফ্রেশ দিই, দেখুন এখানে কিন্তু আমাদের 00 দেখাচ্ছে। এখন আমরা যা করব, দেখুন আমাদের জিমেলেও কিন্তু একটা মেসেজ চলে আসছে। তো যাই হোক এখন আমরা ফ্যাসেটের মধ্যে চলে যাব। ফ্যাসেটের মধ্যে গিয়ে এইটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা চাইলে
ব্যাকও করে দিতে পারেন। ব্যাক করে দিয়ে এখানে প্রায় 2 থেকে 3 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট। এখন দেখি কতক্ষণ সময় লাগে আমাদের এখানে ডলার আসতে। ডলার এখানে ঢোকার পরই কিন্তু আপনার এখানে SMS চলে আসবে। তো আমরা একটু আমাদের জিমেলের মধ্যে ঢুকি। জিমেলের মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস সহ কিন্তু দেওয়া হয়েছে, কোন অ্যাড্রেসে আপনি ট্রান্সফার করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু দেওয়া হয়েছে। যদি কোনো কারণে আপনার এই অ্যাড্রেসে ডলার ডিপোজিট না হয় তাহলে অবশ্যই বাইন্যান্সের হেল্প সেন্টারে আপনারা যোগাযোগ করতে হবে, মানে কথা বলতে হবে, তাহলে কিন্তু ইজিলি সেই টাকাটা ব্যাক নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এগুলো আমরা বলবো না, আমরা এখন দেখি কতক্ষণ সময় লাগে, কতক্ষণ সময়ের মধ্যে আমাদের এই ফ্যাসেটের মধ্যে ডলার ডিপোজিট হয়। এখান থেকে ডলার ডিপোজিট হওয়ার জন্য কিন্তু 3-4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, একদম বেশি হলে আধা ঘন্টা, এর বেশি কিন্তু লাগবে না। যেহেতু আমরা ডলার ডিপোজিট করার সময় ওখানে দিয়ে দেওয়া হয়েছিল সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আমরা ডলারটা পেয়ে যাব। এখন দেখি কত মিনিট সময় লাগে, একটু পরপর একটা করে রিফ্রেশ দিবেন। এখানে ডলারটা আসার পরপরই কিন্তু আপনারা একটা জিমেলে মেসেজ পাবেন। এখানে ডলার আসার পরপরই কিন্তু আপনারা জিমেলের মধ্যে একটা মেসেজ পাবেন। এখন দেখি সেই মেসেজটা আমাদের কতক্ষণ সময় লাগে আসতে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ডলারটা চলে আসলো। এই দেখুন এখানে 7.48 USDT দেখতে পাচ্ছেন, ফাইনালি কিন্তু আমাদের ডলারটা চলে আসছে। এইভাবে করে কিন্তু বাইন্যান্স থেকে আপনারা একদম সেফলি, কোনো ঝামেলা ছাড়া একদম সেফলি ডলার কিনে এরপরে এই ফ্যাসেটের মধ্যে ডলারটা ডিপোজিট করতে পারবেন। এখন দেখুন এই যে কার্ডের মধ্যে এসে দেখুন টপ আপ, এটার মধ্যে ক্লিক করে কত ডলার আপনারা কার্ডের মধ্যে ঢোকাতে চাচ্ছেন, কত ডলার ঢুকিয়ে এরপরে কিন্তু এই কার্ড দিয়ে আপনারা ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন। ফেসবুক ভিডিও বুস্ট, ইউটিউব ভিডিও বুস্ট, অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন, আলি এক্সপ্রেস, অ্যামাজন এগুলো থেকে কেনাকাটা করতে পারবেন। এই ছিল মূলত বিষয় যে ফ্যাসেটের মধ্যে কিভাবে ডলার ডিপোজিট করতে হয় একদম সেফলি। তো আসলে এইভাবে করে কিন্তু ফ্যাসেটের মধ্যে ডলার ডিপোজিট করতে হয়। আমার এখানে কিন্তু সর্বোচ্চ 3 থেকে 3 মিনিট লেগেছে, 3 মিনিটের বেশি লাগেনি, সর্বোচ্চ 4 মিনিট লাগছে। 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার এখানে ডলারটা চলে আসলো। আর এখানে যদি ভাই আপনাদের ডলারটা না আসে তাহলে অবশ্যই আপনারা বাইন্যান্সের হেল্প লাইন সেন্টার যোগাযোগ করতে পারেন, মানে তাদের লাইভ চ্যাট অপশন আছে, তাদের ওখানে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে এই ডলারটা কিন্তু আপনারা ইজিলি ব্যাক নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোন পার্টটা বোঝেন নাই এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।